জীবনে সারাটা জীবন শুধু সংসার সংসার সংসার। একটু ভাবো, বিয়ের আগে কেমন ছিলে, বিয়ের পর কেমন হলে, এখন কেমন হয়েছ? যে ছেলে মেয়েগুলোকে মানুষ করতে গিয়ে তিল তিল করে নিজের স্বপ্নগুলোকে জলাঞ্জলি দিলে, যে সংসারটার জন্য তিল তিল করে নিজের যৌবনটাকে ধ্বংস করে দিলে, সেই সংসার তোমাকে কি দিল? লাঞ্ছনা, গঞ্জনা, কটূক্তি। জীবনে অনেক আশা করলে কিন্তু সব আশাই বিফল। কেন কেন বিফল? আমার ছেলে ডাক্তার, যার ছেলে ডাক্তার তার বাপ ওষুধ বিহনে মারা যায়। কি বড় গাড়ি কিনবো, বড় বাড়ি করব, অনেক আশা ছিল, হলো কি? চলুন মহাজন কি বলছে শুনি। বড় ঘর বড় বাড়ি মন করলি কত আশা, বড় ঘর বড় বাড়ি পানি ধানি পধম পরে মাপা রে মপর মপনি ধপা, বড় ঘর বড় বাড়ি রে ধপা ধম পামারে রে পাপা 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 ধা 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 পানি নি 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 ধা 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 রে ধনি ধপা রে ধনি ধপা রে শনি ধপা সংসার বড় ঘর বড় বাড়ি জীবনে করলি কত আশা। রজনী 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 প্রভাতে যেমন পক্ষী ছড়ে বাসা, সংসার সাজ করি তোর মিছে গেল সংসার সংসার করি তোর মিছে গেল লোচন বলে কি করিলি লোচন বলে কি করিলি মন মানিক ভেবে রাং কুড়ালি, লোচন বলে কি করিলি মানিক ভেবে রঙ কুড়ালি, যোগ বিয়োগে শূন্য পেলি যোগ বিয়োগে শূন্য পেলি, নিজের দেহ হলো বেহাল, সংসার সংসার করি মিছে গেল ও মন সংসার সংসার করি মিছে গেল
লীলা মাধুর্য আস্বাদন করব বন্ধু রূপে জগন্নাথ। সবার প্রথম শুনবো যে গৌড় গৌড় করে সারা পৃথিবীর মানুষ পাগল, যে গৌড় হরির নাম প্রেমের বন্যায় সারা বঙ্গভূমির মাটিটা কেঁপে উঠল। আপনারা জানেন আজ থেকে 535 বছর আগে সেই মহাপ্রভুকে নবদ্বীপের বুকে কেউ জায়গাই দিল না। প্রত্যেকটা নবদ্বীপবাসীর দ্বারে গিয়ে হাত জোড় করে বলেছে, তোমরা আমাকে একটু জায়গা ভিক্ষা দাও, আমি হরি সংকীর্তন করব, আমি হরি নাম প্রচার করব। সারা নবদ্বীপের মানুষ কেউ জায়গা দিল না। মলিন বদনে ফিরে আসছে সচিমার অঙ্গনে। কেন? পৃথিবীতে আপনজন যতই থাক, মনের দুঃখের কথা মা ছাড়া কেউ বোঝে না। মলিন বদন কেন? ধরুন যে আশা নিয়ে আমি এলাম, সেই আশা যদি পূর্ণ না হয় মনের অবস্থা কেমন থাকবে? ভালো থাকবে? চৈতন্য মহাপ্রভুর কি আশা ছিল? চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর কলম। কি আশা মহাপ্রভুর? সত্যযুগে মারামারি করলাম, হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুরকে বধ করলাম। তেতা যুগে মারামারি করলাম, রাবণ কুম্ভকর্ণকে বধ করলাম। তারপরে মারামারি করলাম অগাসুর বগাসুর কালীয় পুতনা। ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য নিজের মামাকে গলা টিপে মেরেছি। কুরুক্ষেত্রের যুদ্ধে মরার পাহাড় করে দিয়েছিলাম। কলিযুগে মহাপ্রভুর প্রতিশ্রুতি লিখছে কে? চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয়। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরে করিলাম সংহার। এবে অস্ত্র না ধরিব, অস্ত্র না ধরিব, প্রাণে কারে না বধিব, প্রাণে কারে না বধিব। কেবল হরি নাম দিয়া চিত্ত শুদ্ধি করিব সবাকার। এই হরি নাম দিয়া চিত্ত শুদ্ধি করিব সমাকার। সজনী, জায়গায় পেলাম না, হরিনাম করব কোথায়? মলিন বদনে ফিরে আসছে সচিমার অঙ্গনে। জোহরি জোহর দেখলে চিনতে পারে, স্যাঁকড়া সোনা দেখলে বুঝতে পারে, সাধু সাধু দেখলে জানতে পারে, চোর চোরকে দেখলে ঠিক চিনতে পারে। ভক্ত ভগবানকে দেখে নবদ্বীপের রাজপথে ষষ্ঠাঙ্গে দণ্ডবত দিয়েছে। জয় জয় মহাপ্রভু। আরে আরে আরে, করো কি করো কি? আমাকে প্রণাম করলে কেন? ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে ভক্ত বলে উঠল, আমাকে চিনতে পারছো দয়াময়? কে তুমি? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলে দয়াময়? আমি গো আমি। কে তুমি? মনে করে দি, সত্যযুগে তোমার সঙ্গেই ছিলাম, দাপর যুগে তোমার সঙ্গেই ছিলাম, তেতা যুগে তোমার সঙ্গেই ছিলাম। আরে বাবা, কলিতে তুমি তো আমাকে তোমার 40 বছর আগে পাঠালে।
বললে তুমি যাও আমি আসছি। তুমি আমায় সত্যি চিনতে পারছো না মহাপ্রভু? কে তুমি? আমি গো আমি 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 তোমার সেই নারদ ঋষি। আরে 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 নারদ, এদিকে এসো, এদিকে এসো। কি করলেন মহাপ্রভু? শ্রীহরি বলিয়া গোড়া গোরা রে আমার গোরা, গোরা রে গোরা রে ও গোরা রে, গোরা রে শ্রীহরি বলিয়া গোড়া আলিঙ্গন কইলা, হরি বলিয়া গোরা লিঙ্গন কইলা, দুহু প্রেমানন্দে নাচিতে লাগিলা, দুঃখে দুঃখ প্রেমানন্দে নাচিতে লাগিলা, দুহে দুহু প্রেমানন্দে নাচিতে লাগিলা। দুঃখে দুঃখ প্রেমানন্দে নাচিতে লাগিলা। সবাই মিলে একবার বাহু তুলুন। তাই গৌর হরি বল। কেমন আনন্দ দেখো, শিবাস নাচে আর গৌড় নাচে, শ্রীবাস নাচে আর গৌর নাচে, শিবাস নাচে আর গৌড় নাচে। শ্রীবাস নাচে আর গৌর নাচে, হরি হে দণ্ড বাহু তুলে, শ্রীবাস নাচে আর গৌর নাচে, হরি হে দণ্ড বাহু তুলে, মুখে হরি হরি হে দণ্ড বাহু তুলে, হে হরি হরি বলে, হে দণ্ড বাহু তুলে, শ্রীবাস নাচে আর গৌর নাচে, শ্রীবাস নাচে আর গৌর নাচে। দুজনা দুজনের ভাব সম্প্রসারণ করে গলনগ্ন কৃতবাসে দাঁড়িয়ে মহাপ্রভু বলে উঠল, শ্রীবাস দয়াময়, আমাকে একটু জায়গা ভিক্ষা দেবে শ্রীবাস? হাতটা নামাও। আরে হাতটা নামাও। নামালাম। আপনাকে বলেছি গলা থেকে কাপড়টা সরাও, সরিয়ে দিলাম। মহাপ্রভু মহাপ্রভু কি শিবাস? কখন মানুষ গললগ্ন কৃতবাসে দাঁড়ায় যেন? কখন প্রভু? কারো জীবনে যদি তিনটে দায় ঘটে, কন্যা দায়, ঋণ দায়, পিতামাতার সাধ্যের দায়, তুমি আমার কাছে গলায় কাপড় দিয়ে কি চাইবে? সেবা মহাপ্রভু মহাপ্রভু বলছে, শ্রীবাস আমায় একটু জায়গা ভিক্ষা দেবে শ্রীবাস? কি বলছো দয়াময়? সারা পৃথিবীটা যার চরণের তলায়, যার একটা অঙ্গুলি হিলনে সারা পৃথিবীটা টলমল করে ওঠে, সে কিনা আমার মতো ভক্তের কাছে জায়গা ভিক্ষা চাইছে? একটু নয়। আজ থেকে আমার এই বহিরঙ্গন, এও তোমায় বলে রাখছি মহাপ্রভু, শুধু বহিরঙ্গনটাই দেব না, আজ থেকে আমার এই বহিরঙ্গন, আমার এই অন্তরঙ্গন, আমি দুটোই তোমার চরণে দিয়ে দিলাম দয়াময়, দুটোই তোমার চরণে দিয়ে দিলাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সেদিন শ্রীবাস ঠাকুর জায়গা দিয়েছিল বলে তবে হরিনাম। সত্যিটাই বলি, আপনাদেরও শোনা হলো আর হরিনাম করে আমাদেরও সংসারগুলো বাঁচলো। সত্যি কথা কি? তাহলে মহাপ্রভুকে প্রণাম করার আগে সবাই মিলে প্রণাম করব ভক্ত শ্রীবাস ঠাকুরকে। শ্রীবাস অঙ্গনে, শ্রীবাস অঙ্গনে, না জানি কোন ভাবে হৃদয় আমি না জানি ভাবে বলি মহাভাবে আমার গোটা রসময়, বলি মহাভাবে আমার গোড়া রসময়। শ্রীবাস অঙ্গনে, শ্রীবাস অঙ্গনে, ও ও ও হে প্রভু ভক্ত গণ সঙ্গে আহা মরি মরি 28 ভাবনে দেশে গৌর করি আমার শ্রীবাস ও গো শ্রীবাস গণে। বলি প্রভুর আমার পুরা গোড়াবলি আয়া 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 ও কি ব্রজ ভাবে মরি
আরে মরে গোরা বিনা ভাবে উদয় হলো অমরে মরিয়া আকা মরি রে ওকে আকা মরি রে স্বয়ংবনে মরিয়া তাই গৌরে হরি 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 ওকে আকা মরি রে শ্রীবাসয় অঙ্গনে হরে ও শ্রীবাসয় গণে সজনী রে সজনী যে শ্রীবাসয় শ্রীবাসয় গণে গোরা যত ভক্ত আজু ভক্তগণ সঙ্গে আরে ও শ্রীবাসয় গণেশ জনী রে শ্রীবাসয় গণে গোরা ভক্ত বাবা 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 যত ভক্তগণ সঙ্গে বলি কৃষ্ণ নাম কৃষ্ণ নাম আরো ভিলা হেই মা কৃষ্ণ নাম আরো ভিলা ভাবে ভাবেরি তো রঙ্গে আরম্ভিলা হরিনা আরঙ্গিলা ঘটিনা আরম্ভিলা হরিনা আরম্ভিলা ঘটিনা তোমার জীবনের শেষ পরিণাম আরম্ভিলা হরিনা তোমার জীবনের শেষ করিনা আরম্ভিলা ঘটিনা তোমার ভব পারে যাবার নাম আরম্ভিলা হরিনা তোমার ভব পারের যাবার নাম আরম্ভিলা হরিনা যে জানিতে পারো ভাই যে জানিতে পারো যে জানিতে পারো ভাই যে জানিতে পারো ভাই যে জানিতে পারো ভাই যে জানিতে পারো যে ভাই জানিতে পারো ভাই যে জানিতে পারো ভাই যে জানিতে পারো ভাই যে জানিতে পারো ভাই নাম বিনায় আর ধর্ম নাই যে জানিতে পারো ভাই ওগো নাম বিনায়ার ধর্ম নাই যে জানিতে পারো ভাই হরি নাম বিনা ধর্ম নাই প্রচারিল চৈতন্য নিতাই নাম বিনায়ার গতি নাই প্রচারিল চৈতন্য নিতাই বিনায়ার গতি নাই প্রচারিল চৈতন্য নিতাই নাম বিনায়ার গতি নাই প্রচারিল চৈতন্য নিতাই নাম বিনায়ার গতি নাই প্রচারিল চৈতন্য নিতাই বিনায়ার গতি নাই যে জানিতে পারো হরি চিরাদ দত্মং হরি চিরাদো দত্ত্বা নিজ গুপ্ত বিদ্বাং নিজ গুপ্ত বিদ্বা সপ্রেম নামামৃতম তুদারো তুদারো আপাহরং জোবিত তার জোবিত তার শ্রী গৌর কিশোর শ্রী গৌর কিশোর
চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিত্বাং, চিরকালের যা গুপ্ত বস্তু, সত্য, তেতা, দাপর, তিন যুগে কোনোদিন কাউকে যা অর্পণ করা হয়নি, একমাত্র কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু তা দান করলেন। বস্তুটি কি? অনর্পিত চরিম চিরা, অনর্পিত চরিম চির, করুণায় অবতীর্ণ কলৌ, করুণায় অবতীর্ণ কলৌ, সমার প্রয়ত উন্নত উজ্জ্বল রসা, উজ্জ্বল রসা, ভক্তি শ্রিয়ম সদ্ভক্তি শ্রী, হরিপুরটম সুন্দরম দুতিম, সুন্দরাম দূতি, কদম্বো সন্দীপ্রতম, কদম্বো সংবৃৎ সদারিদয় স্কন্দরে পুরতম, স্কন্দরি পুরতম, সচিনন্দনায় চ, ন সচিনন্দনায় চ। চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিত্তম, গুপ্ত ছিল যে প্রেম, কোথায় ছিল? প্রেম ছিল কোথায়? ছিল গোলকে, এলো এলো, গোলকে এলো এলোকে, ছিল গোলকে, এলো এলো, ছিল গোলকে এলো এলোকে, পেল গোলকে নাম, পেল গোলকে নাম, পেল গোলকে নাম, ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো লোকে গোলকের গোপন প্রেম, করিবারে দান, ব্রজ ছেড়ে নদিয়া এলো গৌর ভগবান, ব্রজ ছেড়ে নদিয়া এলো আমার গৌর ভগবান। সপ্রেম নামামৃতম তুদারো, কলিজীবের একমাত্র উদ্ধারের পথ হলো হরিনাম সংকীর্তন। এখন মায়েরা বলবে, বাবা তোমরা তো হরিনাম করে বেড়াও, লোকের বাড়ি খাও দাও ঘুমাও, আমাদের সংসারে কত কাজ, তাই না? বাবাদেরও আছে, সকাল থেকে সন্ধে পর্যন্ত গাধার খাটনি খাটতে হচ্ছে, সময় কোথায়? সময়ই পাওয়া যায় না, আর কখন কি করি। বলি সংসার তো সবাই আছে, তাই না? সবার সংসার আছে না? পশুদের সংসার নেই? এই দেখো, মানুষ ভাত খায়, কুকুরও ভাত খায়, মানুষ ঘুমায়, কুকুরও ঘুমায়, মানুষের সন্তানাদি হয়, কুকুরেরও সন্তানাদি হয়, এক্সট্রা কি আছে? মানুষের মগজে ভরে দিলেন চৈতন্য রূপ জ্ঞান, যার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখল না। যদি বলেন কেন, আপনি একটা মানুষকে নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে খাওয়াবেন, ও 2 ঘন্টা পর থেকে সমালোচনা শুরু করবে। সবই ঠিক করেছে জানিস, হ্যাঁ, কি এই হলো? চাটনিতে এত 5 ফোড়ন দিয়েছে না, ও দাঁতের ফাঁকে ঢুকে গেছে বুঝি। আর এটা মানুষের নৈতিক চরিত্র। একটা কুকুরকে আপনি প্রত্যেক দিন 1 মুঠো করে এঁটো ভাত দেবেন, ও রাত্রি 12টা বেজে গেলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে। কেন? ব্রহ্ম সংহিতায় বলছে, যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ শোধ করতে হয়। প্রমাণ, কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান। আপনি রাত্রি 12টায় বাড়ি ফিরবেন, ও জানা নামটা ধরে একবার ডেকে দেবেন, লালু এদিকে আয়। ও হয়তো বলতে পারবে না, আওয়াজ করবে, পা চাটবে, লেজ নাড়বে, আয় এদিকে আয়। চলুন সংলাপটা কি বলছে শুনি, যেটা আপনারা ইউটিউবে শোনেন, কাটা কাটা একটু একটু শোনেন, পুরোটা একসঙ্গে বলে দিচ্ছি শুনুন।
পশু জাতি বুঝতে পারে বলতে জানে না, জানি না মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। হদ্দবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবো যেদিন যাবে জ্ঞানের চেতনা। নিজেরা সব ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া, হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেক এতে বাড়া। মনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ। যার অন্তরে তারে মানুষ কয়। প্রেমে যার অন্তরে তারে মানুষ কয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু শুরু করলেন হরিনাম। শুরুতেই বললেন, শ্রীবাস দয়াময় দরজাটা বন্ধ করে দাও। কেন প্রভু? কালকে তুমি বললে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিবে মোর এই হরিনাম। আজকে বলছো দরজা বন্ধ করতে, ব্যাপারটা কি? চৈতন্য চরিতামৃতে একটি পয়ার আছে, কেউ যেন কথাটা বলছি গায়ে মাখবেন না, কারণ আশপাশে তো বহু কীর্তনীয়রা আছেন শুনলাম। আপনি আচরিয়া ধর্ম জীবেরে শিখায়, আপনি না আচরিলে ধর্ম জীবে শেখানো না যায়। এই কথাটা চৈতন্য মঙ্গল গ্রন্থে লোচন দাস ঠাকুর হাইলাইট করে লিখলেন, আচার করে না প্রচার করে সে মহাপাপী। প্রচার করে না, নিজে আচার করে সেও পাপী। তাহলে আচার প্রচার দুই প্রভুর লক্ষণ, এই মতো ধর্ম হয় শুনো সনাতন। বোঝা গেল না? ভেঙে বলবো। ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, কিছু পারো না পারো ধার করে হলেও একটু দুধ খেও। কেন গো? দুধে 32 রকম ভিটামিন আছে। বোঝা গেল? ওমা দুধ খেলে শরীরের সর্বব্যাধি বিনাশ হয়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় উপকার হবে তো? ও তো দিপথরিয়া হয়ে মরবে, তাই না? হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়, এইটা নিয়ে প্রতি বছর এই গ্রামে হরিনাম হচ্ছে না? পরিবর্তন কিছু হয়েছে বাবা? আমাকে বলুন। ঝগড়া কমে গেছে, হিংসা বন্ধ হয়ে গেছে। যত দিন যাচ্ছে তত বাড়ছে বই কমছে না কি? তাহলে যে নামে গাছ নাচে মরা মাছে কুষ্ঠ ব্যাধি মোচন হয়ে যায়। দাক্ষিণাত্যে মহাপ্রভু বাসুদেবকে বলছে, বাসু তোর কুষ্ঠ ব্যাধি থেকে পোকাগুলো খসে পড়ে যাচ্ছে, আবার তুলে তুলে দিচ্ছিস কেন? গোটা শরীরটা পচে গেছে। মহাপ্রভু গিয়ে দাঁড়ালেন, এ কেমন দৃশ্য? পোকাগুলো খেয়ে পুঁজ রক্ত খেয়ে পড়ে যাচ্ছে, আবার তাকে তুলে বসিয়ে দিচ্ছে। বাসু বলছে, তুমি কে? তোমায় তো চিনি না। একটা কথা বলি শোনো, পোকাগুলো যত আমায় কামড়াচ্ছে তত আমি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদছি। তাই গৌর হরি বল। পোকাগুলো যদি চলে যায় আমার যন্ত্রণা বন্ধ হয়ে যাবে, আমি তো আর কৃষ্ণ বলে কাঁদবো না। মহাপ্রভু বলছে, বাহ, তুই আমায় একটা শিক্ষা দিলি। ঠিক আছে, তুমি যে কাজে যাচ্ছ যাও। মহাপ্রভু বলছে, আমার আর যাওয়ার ইচ্ছা নেই বাসু। কি করবে? তোকে আমি একবার জড়িয়ে ধরতে চাই। ইস, সারা শরীরে কুষ্ঠ ব্যাধি,
তুমি আমায় জড়িয়ে ধরবে? কে তুমি? আমি কে জানার দরকার নেই, আয় আমি একবার জড়িয়ে ধরি তোকে। না না প্রভু, সুন্দর সুঠাম চেহারা তোমার, কত সুন্দর দেখতে তুমি, তুমি আমাকে জড়িয়ে ধরবে প্রভু? আমার সারা শরীরে পুজ রক্ত। শুনলো না মহাপ্রভু? কৃষ্ণ কৃষ্ণ বলে বাসু আলিঙ্গন করিল, আলিঙ্গন করিল, তৎক্ষণাৎ কুষ্ঠ ব্যাধি দূরীভূত হইল। দূরীভূত হইল। এই তো নামের মহিমা, এই তো নামের মহিমা, এই তো নামের মহিমা, এই তো নামের মহিমা। ওগো বেদে যার না পায় সীমা, এই তো নামের মহিমা। ওগো বেদে যার না পায় সীমা। নারদ ঋষি দিবানিশি, বেদে যার না পায় সীমা। নারদ ঋষি তাই বেদে যার না পায় সীমা। এই তো নামের মহিমা। শিবাস, দরজাটা বন্ধ করো। ও মায়েরা, তাহলে আচরণ করে মহাপ্রভু জগৎকে শিক্ষা দিচ্ছেন। কি শিক্ষা দিলেন? যেমন বলছিলাম, দুধ খেলে শরীরের 32টা রোগ ভালো হয়, কিন্তু দুধটা বিড়ালে মুখ দেওয়া হলে কি রোগ ভালো হবে? শাস্ত্রে বলা আছে হরিনাম শুনলে জগতের কল্যাণ হয়, হরিনাম শুনলে মঙ্গল হয়, কিন্তু অনাচারী ব্যক্তির মুখে হরিকথা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধ। অনাচারী ব্যক্তির মুখে হরিনাম বললে সাপের এঁঠো করা দুধ খেলে যেমন বিষক্রিয়া হয়, হরিনাম শুনলে তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে বুঝে নেওয়া গেল তো। এইবার চলুন তাহলে আমরা শুনবো শিবাস ঠাকুরকে দরজা বন্ধ করতে বললেন কেন। ও মায়েরা, দোষ আমাদের হাতের নয়, দোষ আমাদের পায়ের নয়, দোষ আমাদের মুখের নয়, দোষ আমাদের বডির নয়। দোষ কোথায় জানেন? এত বড় ঘরটার মধ্যে দোষী হচ্ছে এই দরজা দুটো, চোখ দুটো। যেখানে খারাপ জিনিস থাকবে এরা সবার আগে দুইজন ছুটে চলে যাবে, ধরে রাখতে পারবেন না। পারা যাবে চেষ্টা করলে। যার জন্য দেখবেন সাধু মুনি ঋষি যোগী মহাত্মা যারা আসন পেতে বসলে সবার আগে ঘরের দরজাটা বন্ধ করে দেয়, দেখেন না? সবার আগে দরজাটা বন্ধ করে দেয়, তারপর যা করার করে, তাই তো? দরজা খোলা রেখে করে। আসন পেতে বসলে আগে ঘরের দরজা বন্ধ। বুঝে নেওয়া গেল? শিবাস ঠাকুর দরজাটা বন্ধ করলেন। বলো প্রভু কি করবে? বিরলে নিতাই লইয়া করে ধরে বসাইয়া, মধুর কথা কনে ধীরে ধীরে। দাদা নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নাম দেবে তারে, কেহ নামে বঞ্চিত নাহি হয়। দাদা কেহ নামে বঞ্চিত নাহি হয়। এত শুনি নিত্যানন্দ হরিদাসে লইয়া, এত শুনি নিত্যানন্দ হরিদাসে লইয়া, ব্রহ্মার দুর্লভ প্রেম দিলেন যাচিয়া, ব্রহ্মার দুর্লভ প্রেমে দিলেন যাচিয়া। মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী পারেন না মারিল কারে, হরিনাম দিয়া জগৎ শোধিল যাচি গিয়া দারে দা, যাচি গিয়া দারে দারে। সারাদিন হরিনাম প্রচার করে সন্ধেবেলা সবাই ফিরে এলো শ্রীবাস অঙ্গনে। মিটিং হবে। ও মায়েরা, এখন মিটিং হন পঞ্চায়েত, তাই তো? পঞ্চায়েতে তো পঞ্চায়েত কোথায় ছিল সেই সময়? পঞ্চায়েতের সূচনা কোথায় হয়েছিল জানেন? গ্রাম পঞ্চায়েত কোথায় সৃষ্টি? শ্রীবাস অঙ্গনে। 5 জনকে নিয়ে পঞ্চায়েত শুরু হলো। শ্রী অদ্বৈত নিত্যানন্দ,
শ্রীবাস গদাধর শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর। এই পাঁচজনকে কি বলা হয় জানেন? পাঁচজনকে কি বলা হয়? পঞ্চ তত্ত্ব। বাহ! পঞ্চ মানে পাঁচ, তত্ত্ব মানে বাঁধাকপি। তত্ত্বের আর এক নাম বাঁধাকপি। হাসছো কেন? ছাড়ালেই বেরোবে। তত্ত্ব বানান কিন্তু দুটো, একটা ত তয়ে বা আর একটা ত তয়ে ত। ত তয়ে বা তত্ত্ব মানে ডালা বা পসরা সাজানো, ফুলসজ্জার তত্ত্ব, বিয়ে বাড়ির তত্ত্ব, শ্রাদ্ধ বাড়ির তত্ত্ব। আর ত তয়ে ত তত্ত্ব মানে যাদের মধ্যে নিগুড় শক্তি লুকায়িত বর্তমান, শ্রী অদ্বৈত। কোন তত্ত্ব? শৈব তত্ত্ব, যার মধ্যে শিব শক্তি বর্তমান। নিত্যানন্দ কোন তত্ত্ব? বলরাম তত্ত্ব, যার মধ্যে শঙ্কর্ষণ শক্তি বর্তমান। শ্রীবাস কোন তত্ত্ব? নারদ তত্ত্ব, যার মধ্যে ভক্তির শক্তি বর্তমান। গদাধর কোন তত্ত্ব? এটা বলা মুশকিল। গদাধর কোন তত্ত্ব এটা বলা যাবে না। তবে মাঝে মাঝে মহাপ্রভু ওই ভাবাবেশে বিভোর হয়ে গদাধরের গলাটাকে জড়িয়ে ধরে বলতেন, একে তোমরা চেনো? ও গো এ যে আমার রাধা এসেছে, এ যে আমার রাধা এসেছে। গদাধরের গলা জড়াইয়ে বলে, এ যে আমার রাধা এসেছে। গদাধরের গলা জড়ায়ে ধরে ভাবাবেশে বিভোর হয়ে গদাধরের গলা জড়ায়ে ধরে ভাবাবেশে বিভোর হয়ে গদাধরের গলা জড়ায়ে ধরে। ও গো এ যে আমার রাধা এসেছে। তাহলে পাঁচটা তত্ত্ব বুঝে গেলেন তো? না বুঝেননি? বুঝে গেছেন? পাঁচটা বলেছি তো? বলিনি? কটা বলেছি? চারটে। এদেরকে যেমন নাড়াচ্ছি তেমন। পাঁচটা বলেছি তো? বলে হ্যাঁ। চারটে বলেছি, শ্রী অদ্বৈত, নিত্যানন্দ, শ্রীবাস, গদাধর। এই যে চারজন, যার শক্তিতে শক্তিমান তিনি কে? যেমন মায়েরা সহজ করে বলি, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা। এই চারটে আঙুল, যে আঙুলটার শক্তিতে শক্তিমান সেটা কোন আঙুল? কি? এ না থাকলে এরা চারজন কোনো কাজ করতে পারবে না। দেখুন, কোনো কাজ করতে পারবে না। এর দায় সব। বুড়োর দাম সবসময় বেশি। হ্যাঁ, বিচার করে দেখুন। এইটা নেই, বাদ দিয়ে দিন, এরা চারজন কিছু কাজ করতে পারবে না। এর শক্তিতে এরা শক্তিমান। তাহলে শ্রী অদ্বৈত, নিত্যানন্দ, শ্রীবাস, গদাধর, এই চারজন যার শক্তিতে শক্তিমান তিনি কে? সবার মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর। সবার মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর। আমার গৌর হরি নাচিতেছে, গৌর হরি নাচিতেছে। এই মা গদাধরে পাবে লয়ে। কি হলো? প্রভু বলো, নাচতে নাচতে তুমি থমকে দাঁড়ালে কেন? দাদা, আমার মনে পড়ে গেছে, আর দেরি করবো না, সময় নেই। কি গো, কি সময় নেই? আমাকে যেতে হবে, আমাকে এক্ষুনি যেতে হবে দাদা, আর আমি দেরি করব না। কোথায় যাবে তুমি? বলো, থামলে কেন? দাদা আমাকে যেতে হবে। বুঝেছি, কোথায় যাবে তাই বলো। আমি যাব নীলাচলে, সেথা লীলা চলে।
আমি যাব নীলাচলে দাদা গো। নিতাই গৌর হরি 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 বল। হরি দাদা দাদা গো। দাদা গো দাদা গো দাদা গো। আমি যাব নীলাচলে সেথা লীলা চলে। এই ভাবি মনে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো। বড় বাসনা জেগেছে মনে গো। বড় বাসনা জেগেছে মনে। দাদা নীলা চলে লীলা চলে, লীলা চলে লীলা চলে। নীলা চলে। ও মাইরা, লীলাচল মানে কোথায়? নীলাচল পুরী ধাম। আমি কিন্তু দুবার দুটো কথা বলছি, নীলাচলে লীলা চলে। দাদা লীলা চলে, লীলা চলে। যারা দেখে তারাই বলে নীলা চলে নীলা চলে। যারা দেখে তারাই বলে লীলা চলে লীলা চলে। এক্ষুনি যাবে, এই মুহূর্তেই যাব। নিত্যানন্দ সঙ্গে করে মহাপ্রভু বেরিয়ে পড়লেন নীলাচলের পথে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শোভাটি কেমন! দু ভাই নাচতে নাচতে চলেছে। কে দর্শন করছে? এক বুড়ি মা পথের ধারে দাঁড়িয়ে দর্শন করছে। আহা, আস্তে। আগেকার দিনের নিয়ম ছিল নাভি মাপ করে ঘোমটা দিতে হতো। বিধান কি? স্মৃতি সিঁদুর অপর পুরুষকে দেখানো যাবে না, তাহলে স্বামীর পরমায়ু কমে যাবে। তাই তো ঠাকুমারা নেই কেউ? ওই ঠাকুমা বলবে, কি গো বিধান কি ছিল? কতদূর ঘোমটা? নাম ছিল কুল ঘুমটা। যদি না দাও তোমাকে কুলের বাইরে করে দেবে পাড়া থেকে। তারপরে এলো এই জায়গায় নাম হলো মান ঘোমটা। বর্তমান কলিযুগের কথা না বলাই ভালো। না না, বলুন না, না না, বলুন বলুন। একবারে খোপার নিচে সেফটিকিন ঘোমটা। নিতাই গৌর হরি বল। যে দেশেতে এলো গোরা বদলে গেল সেসব ধারা। ধুতি ছেড়ে লুঙ্গি পরা, হায়রে কলির হবে কি। তবে আজ থেকে 500 বছর আগে তুলসীদাস কলির চর্চা করে দিয়ে গেছেন। যা যা ঘটবে বলে গেছিল, প্রায় ঘটে গেছে, একটা দুটো বাকি আছে। ঘটছে না? শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন, পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ। পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ। অশ্বমের যাগযজ্ঞ না হইবে পূর্ণ, জাতি ভেদ থাকিবে না হবে এক বর্ণ। ওগো জাতি ভেদ থাকিবে না হবে এক বর্ণ। পিতার সঙ্গেতে পুত্র চাতুরি করিবে, দ্বাদশ বৎসরের কন্যা গর্ভবতী হবে। ওগো দ্বাদশ বৎসরে কন্যা গর্ভবতী হবে। মহাকলি গতে ঘোর কলির অধিষ্ঠান, মনুষ্য জন্মিবে সব বৃহৎ প্রমাণ। ওগো মনুষ্য জন্মিবে তব বৃহৎ প্রমাণ। ভয়ে কেউ না যাইবে বেগুন গাছের কাছে, আঁকশিতে তুলিবে বেগুন সব গাছে গাছে। ওগো আকশিতে তুলিবে বেগুন সব গাছে গাছে। ব্যাঘ্যেতে পশিবে ছাগ মহিষে মুশিক, তেলি মেয়ে রাজকন্যা মালি যে প্রেমিক। ওগো তেলি মেয়ে রাজকন্যা মালি যে প্রেমিক। শূদ্র হবে গুরু আর শিষ্য হবে ব্রাহ্মণ। ওগো শূদ্র হবে গুরু আর শিষ্য হবে ব্রাহ্মণ। কলিকালে
এক বর্ণ হইবে জব, ওগো কলিকালে এক বর্ণ হইবে যবন, উদয় দ্বাদশ রবি হইবে গগনে, গৃহদাহ হবে সবাই রবির কিরণে, গৃহদাহ হবে সবাই রবির কিরণে, জলে জলময় আবার হবে ত্রিভুবন, ওগো জলে জলময় আবার হবে ত্রিভুবন, পূর্ব মতো বটপত্রে ভাসবে নারায়ণ, ওগো পূর্ব মঠ বটপত্রে ভাসবে নারায়ণ, সেই মতো সত্য যুগ হইবে সৃজন, কলির কর তুলসী দাসের লিখন, কলির করছা তুলসী দাসের লিখন, কলির করছে তুলসী দাসের লিখন, কলির করছা তুলসী দাসের লিখন। জয়নিতাই জয়নিতাই জয়নিতাই। এই বাবুর গান শুনে মনুচক নিবাসী বরুণ গুছাই 50 টাকা দিয়েছে। অতএব কলিযুগে এগুলো হবে। বুড়িমাই ঘুমটার আড়াল থেকে দেখছে আর বলছি, বাবা আহা মরি মরি কি রূপ মাধুরী পথের মাঝারে গো, আহা মরি মরি কি রূপ মাধুরী পথের মাঝারে ও কিবা রূপ তোরা দেখে জাগো, আয় আয় তোরা দেখে যা, কিবা রূপ কত কোটি রূপ ধাম কত কোটি কাহারে এ কথা কই, চাঁদ নেমেছে চাঁদ নেমেছে, চাঁদ নেমেছে। চাঁদ নেমেছে। হে খোকা, তোর নাম কি? আমার নাম গৌরাঙ্গ। গৌরাঙ্গ যার, শ্রী গৌরাঙ্গ নাম তার। তোর নাম? আমার নাম নিত্যানন্দ। বুড়িমা, তোমার চোখে জল কেন? তোদের মতো দুটো ছেলে যদি আমার থাকতো, ছুটে গিয়ে নিত্যানন্দ বুড়িমার চোখের জল মুছে দিয়ে বললে, বুড়িমা আজ থেকে দু ভাই তোমার কাছেই থাকবো, নীলাচল এখন যাব না। এই থাকবো বললে হবে না, প্রমাণ দিতে হবে। কি প্রমাণ? তোরা দু ভাই আমার কোলে এসে বস, তবে তো বুঝবো তোরা আমার ছেলে হবি। বুড়ি বসলো গাছের তলায়, দুই ভাই ছুটে গিয়ে বুড়িমার কোলে, কেমন শোভা মায়ের কলে বসলো গিয়ে গৌড় নেতা, মায়ের কোলে বসল গিয়ে গৌর আর নিতাই নিতাই, মায়ের কলে বসলো গিয়ে গৌড় নেতা, হরে মায়ের কোলে বসল গিয়ে গৌরার নেতা। এবার উলুধ্বনি বাহ। তবে উলুধ্বনি শুনতে গেলে বাংলাদেশ যেতে হবে। বাপরে বাপরে বাপ, উলু দিতে জানে ওরা। আর উত্তরবঙ্গ, নর্থ বেঙ্গল, কুচবিহার, আসাম, শিলং, মেঘালয়, ওদিকের মানুষ দারুণ উলু দেয়। ও মায়েরা, শতবার সহস্রবার হরিধ্বনিতে যে ফল, একবার উলুধ্বনিতে সেই ফল। সহস্র উলুধ্বনিতে যেই ফল, একবার শঙ্খধ্বনিতে হয় সেই ফল। এটা মাথায় রেখো। কই একবার হবে জোর করে?
এবার উলুধ্বনি হরিধ্বনি নিতাই গৌর হরি 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 বলি হারি মায়ের কোলে বসে গিয়ে গৌর আর নিতাই মায়ের কোলে বসে গিয়ে গৌর আর নিতাই গৌর আর নিতাই গৌর আর নিতাই। বুড়িমার কোলে দুই ভাই, কি অপরূপ শোভা। দূর থেকে দেখতে পেয়েছে কি পিপুল বৃক্ষ। মায়েরা পিপুল গাছ চেনেন? পিপুল গাছ চেনেন? কে চেনেন হাত তুলুন। পিপুল গাছ কোন গাছটা? ধুস, সামান্য গাছ সবাই চেনে কিন্তু নাম জানে না। আমি ভালো নামটা বলছি ওই জন্য বুঝতে পারছেন না। একদম গদা বাংলায় বলে দেবো, পাকুড় গাছ চেনেন? এই পাকুড় গাছকে বৈষ্ণব সাহিত্যে বলা হয়েছে পিপুল বৃক্ষ। বুঝে নিলেন? এই পিপুল তলায় একটা সমাধি মন্দির দেখেই মহাপ্রভু চমকে উঠল। বুড়িমা, ওটা কার সমাধি? যে সমাধির ওপর লেখা আছে বন্ধু রূপে জগন্নাথ। নিতাই গৌর ও এক ভক্ত, স্বয়ং জগন্নাথ নিজে হাতে সমাধি দিয়েছে ওই পিপুল গাছের তলায়। শুধু তাই নয়, নিজে সমাধিস্থ করে নিজে মন্দির স্থাপন করে লিখেছে নিজে হাতে বন্ধুরূপে জগন্নাথ। বুড়িমা, কে ওই ভক্ত তুমি বলো, আমরা শুনে কৌতূহল চরিতার্থ করি। শুনবি নিতাই, কিন্তু একটা শর্ত, যতক্ষণ আমি বলবো ততক্ষণ তোরা আমার কোল থেকে উঠবি না। না মা, মুখে বললে হবে না, মাথা ছুঁয়ে বল। ঠিক আছে, আমরা মাথা ছুঁয়ে কথা দিচ্ছি মা। নিতাই গৌর দুই ভাই বুড়িমার মাথায় হাত রেখে কথা দিল। কি বলছে? এত বলি দুই ভাই বুড়ির মাথায় দিল হাত, তোমায় ছেড়ে যাব না মা, করিলাম শপথ। এতে কো ভাবিয়া বিদ্যায় আনন্দিত মনে, এতে কো ভাবিয়া বিদ্যায় আনন্দিত মনে। মাধু দাসের কথায় আজি আপনি বর্ণনে, ওগো মাধু দাসের কথায় আজি আপনি বর্ণনে। শোন নিতাই, শোন গৌর, আমি বলতে শুরু করলুম। কেমন? বাসুদেব ঘোষে তাহে কহয়ে বিলাস, বাসুদেব পুরবের ভাবিয়াজি হইল প্রকাশ। ওগো পুরবের ভাবিয়াজি করিল প্রকাশ। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। একবার বদন ভরে হরি বলি প্রকাশ হলো, বদন ভরে হরি বলো, হে মেদণ্ড বাহু তুলে বদন ভরে হরি বলো, দণ্ড বাহু তুলে বদন ভরে হরি বলো। এবার লীলা প্রকাশ হলো। আর লীলা প্রকাশ হলো। পদাবলী লিখলেন কে? বাসুদেব ঘোষ। কি লিখলেন? বাসুদেব ঘোষ তাহে কহয়ে বিলাস, পুরবের ভাবগোরা করিল প্রকাশ। মহাজন একপাশে দাঁড়িয়ে বললেন, শোনো, পৃথিবীতে তিনজনকে এক জায়গায় পেতে হলে একটাই জায়গা। কোথায়? বাসুদেব ঘোষ কহে জোড় করি হাত, জোড় করি হাত, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ, সেই জগন্নাথ, ওরে সেই তো জগন্নাথ। এ ও বাসুদেব
কহে সেই তো জগন্নাথ রে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম, তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধুনিরে আবাগাহন করলাম। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাই নাকি? বাংলা না হিন্দি? বাংলা ভজন তাই চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিঘর বংশীবট দ্বাদশ কানন, দেশে ঘাট বংশীবট দ্বাদশ কানন। কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশি ঘাট বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় উপগণ, সীতামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় ধনু বৎসগণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমন। এবার তো জয় দিতে হবে, আর জয় দিতে গেলে আর হাততালি দিলে হবে না। কি করতে হবে? স্যারেন্ডার হতে হবে সবাই মিলে। না না, লজ্জা পাবার কিছু নেই। যাদের হাত আছে তুলবে, যাদের নেই তোলার দরকার নেই। হরি বল। যাদের ভগবান হাত দেয়নি তুলবে কেন? তবে খেয়াল রেখো, সুন্দর বাহু যুগল পেয়ে যদি ভগবানের সেবায় না লাগাও, পরের জন্মে না 4টে করে পা করে দেবে, কোনো চিন্তা নেই। জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণবাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী কবিরা নগরে। জয় 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 জয়
কৃষ্ণ সখা বটু দ্বিজ জয় রামঘাট জয় রোহিণী নন্দ জয় জয় বৃন্দাবন বাসী যত জন চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন জয় দ্বিজ পত্নী জয় নাথ কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শ্রীরস মণ্ডল জয় জয় রাধেশ্যাম জয় জয় রসলীলা সর্বমনোরম জয় জয় রাসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরস জয় জয় রল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার সৃজন্য ভাবাদ পদ্ম করিয়া স্মরণ ত্রিজন্য বাবাদ পদ্ম করিয়া সরণ দীন কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী তারি রাধা গৌর হরি 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 ভজ শ্রী রাধা রমন মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की তবে বেঁচে গেলাম হিন্দি গাইতে হবে না চলুন না বাবা বলে দিয়েছে এখানে হিন্দি কেউ বোঝে না रानी हमारी महा श्री रानी हमारी भूल बरसन वाले हमारी राधे राधे श्री राधा रानी हमारी